নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত সিক্রেটস অফ কুকিং উইথ মানির কিচেনে। আজকে বানাবো সুজির উপমা। অনেকেরই সমস্যা থাকে সুজির উপমা ঝরঝরে কেন হয় না। আসুন দেখে নিই আজকে কিভাবে ঝরঝরে উপমা বানাতে হয়। এর জন্য আমার ইনগ্রিডিয়েন্টস লাগবে। তার জন্য আমার ইনগ্রিডিয়েন্টস লাগবে কেটে রাখা কিছু কুচো পেঁয়াজ, কারিয়া পাতা, কাঁচা লঙ্কা, রসুন, বিউলির ডাল ফোড়নের জন্য, আর এখানে আমি রেখেছি সর্ষে, আর লাগবে নুন আর সাদা তেল। প্যানটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা একটু বেশি দেব। এবার তেলটা গরম হলে এর মধ্যে একে একে সব ফোড়নগুলো ঢালবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে ফোড়নে দিয়ে দেব। প্রথমে আমি নুন দেব যাতে ফোড়নটা না ফাটে, মুখে আসে। এরপরে আমি দেব সর্ষে, তারপরে আমি দেব ডাল, তারপরে দিয়ে দেব রসুন, তারপরে দেব কারি পাতা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। এরপরে কাঁচা লঙ্কা টুকরো করে দেব। যারা ঝাল খান না তারা লঙ্কা দেবেন না। এরপরে দিয়ে দেব আদাটাকে গ্রেট করে দেব। দেখুন এই ভাজাগুলো হয়ে গেছে। এটা কিন্তু একদম অল্প ভাজা হবে। তারপরে আমি দিয়ে দেব সুজি। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। এবারে এটাকে নাড়ব। খুব বেশি ভাজা করব না। যদি দেখেন তেলটা একটু কম আছে তাহলে এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিতে পারেন। এবার আমার সুজিটা ভাজাটা বেশ কিছুটা হয়ে গেছে। এটা আমরা বুঝবো কি করে? এটা একদম দেখবেন ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে, কোনোটা কারোর সাথে গায়ে গায়ে লেগে নেই। কিন্তু এটা কিন্তু লাল হবে না, সাদা সাদাই থাকবে। এবার আমার এটা ভাজাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। কখনোই সুজিতে সাদা ঠান্ডা জল দেব না।
একটু উষ্ণ জল দেব, যেটা ফুটন্ত না কিন্তু হালকা গরম। এই জলটা এবার আমি আস্তে করে সুজির মধ্যে ঢেলে দেব। খুব বেশি জল দেবো না, এটা দিয়ে আমি পুরো সুজিটাকে এর মধ্যে মিশিয়ে ফেলব। আঁচটা লো রাখবো যাতে না পুড়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ ঘি। একবার দেখে নেবো এর মধ্যে যে সুজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় তাহলে আরেকটু উষ্ণ জল এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমার জলের পরিমাণটা একদম ঠিক ছিল, তাই সুজিটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এটা নামানোর পরিস্থিতিতে রয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। সুজিটাকে নামিয়ে রাখলাম। দেখুন এটা আপনারা খুব ভালো করে একদম ঝরঝরে দোকানের মতো আমাদের উপমা বা সুজি একদম রেডি। এটা আপনারা গরম গরম পরিবেশন করুন। আমি একবার দেখিয়ে দিই। দেখুন এটা একদম ঝরঝরে, কোনো হাতে লাগছে না, একদম ঝরঝরে, অথচ সুজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে ফেলুন ঘরে নুন সুজি বা উপমা। থ্যাংক ইউ। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।